নমস্কার। আজকে বলবো সেপ্টেম্বর মাসে আমি সেপ্টেম্বর মাসটা নিয়ে আলোচনা করব। কিন্তু সেপ্টেম্বর মাসে মাসিক রাশি আপনাদের ফলো করার জন্য দিয়েছি। ফলো করার জন্য আমি ১ নম্বর ব্যাখ্যা করে দিয়েছি। আর্থিক যা দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, কেরিয়ার দিয়েছি, সব দিয়েছি। কিন্তু এই যে আলোচনাটা করছি এটা বিশেষ সংযোজন, এক্সট্রা সংযোজন বলতে পারেন। কেননা এমন কিছু আলোচনা যেটা গুলো দেবো, রাশি নেই ১২টা রাশি দেবো আপনাদের কাছে আমি। এটা হচ্ছে এক্সট্রা সংযোজন কেন? তাহলে বলুন দাদা আপনি এছাড়া আদার্স আবার কি দেবেন? প্রোগ্রামটা শুনলে বুঝতে পারবেন আপনার কোন জায়গায় সতর্ক থাকতে হবে, কোন জায়গায় সচেতন থাকতে হবে, কোন জায়গায় আপনার ডেভেলপ হবে, কোথাও শরীরের ক্ষেত্রে বলুন, আর্থিক জায়গা বলুন। কেন আমাদের এই পুজোর সময় প্রত্যেকের জন্য বলি, এই পুজোর মাসটা আমাদের কাছে খুব ভাইটাল মাস। সেপ্টেম্বর মাসটা কেন খুব ভাইটাল মাস। আমরা প্রত্যেকে একটু বেপরোয়া হব, বিশেষ করে যারা টিন এজ, প্রত্যেক বেপরোয়া হব। কেন রাশিফলটা তো সবার জন্য, রাশিফলটা সবার জন্য। সুতরাং কোন কোন ব্যাপারে আমাদের একটু সচেতন এবং সতর্ক থাকতে হবে, কোন কোন ব্যাপারে আমরা একটু ডেভেলপ পাবো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, তার জন্য লটারি রাশিফলও রয়েছে। কেরিয়ার নিয়েও দিয়েছি, কোন কোন রাশির জন্য কেরিয়ার যা ভালো বা কোন, এটা দিয়েছি। কিন্তু আজকে দিচ্ছি আপনার মাসিক রাশিফলের সাথে সাথে কোন কোন রাশির ভাগ্যের জায়গাটা একটু ডেভেলপ হবে, কোন কোন রাশির একটু সতর্ক সচেতনভাবে চললে নিজেকে অনেকটা সমঝে চলতে পারে। এটা হচ্ছে এক্সট্রা সংযোজন, মাসিক রাশিফলের সাথে এক্সট্রা সংযোজন। কিরকম? সেপ্টেম্বর মাসেই, মাসের শুরুতেই বুধ সূর্য কেতুর জুতি তৈরি হবে সিংহ রাশিতে। দীর্ঘই যোগ তৈরি আমি আলোচনা করেছি। এই মাসে থাকবে সূর্যগ্রহণ, এই মাসে রয়েছে চন্দ্রগ্রহণ, এই মাসে রয়েছে শ্রাদ্ধপক্ষ, এই মাসে রয়েছে দেবীপক্ষ, এই মাসে রয়েছে নবরাত্রি। অর্থাৎ মেষ থেকে মিন কিরকম যাবে সেটা নিয়ে আলোচনা। অর্থাৎ ১৩ তারিখ তুলা রাশিতে, আপনার কন্যা রাশিতে, তুলা রাশিতে গোচর করে মঙ্গল। ১৫ই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র। অর্থাৎ কর্ক রাশি থেকে সিংহ রাশিতে শুক্রদেব প্রবেশ করবে, শুক্রাচার্য প্রবেশ করবে। একই দিনে কন্যা রাশিতে যাবে বুধ। তার কিছু মানে ২-৪ ঘন্টা পরেই সেটা আমি আলোচনা করে দেব। বুধ কন্যা রাশিতে বসবে, অর্থাৎ সিংহ রাশিতে রয়েছে, এই মুহূর্তে কন্যা রাশিতে প্রবেশ করে ১৫ই সেপ্টেম্বর। ১৭ই সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করে সূর্যদেব। অর্থাৎ এই যে মেজর ট্রানজিট, এটা আপনার ক্ষেত্রে এর মধ্যেই পালিত হবে দুর্গাপূজা, অর্থাৎ শারদীয় উৎসব আমাদের মহালয়া এবং সর্বপিত্র অমাবস্যা এই বছরে, এবং এই বছরে মানে শেষ সূর্যগ্রহণও কিন্তু এই ২১ তারিখেই হবে। অর্থাৎ মেষ থেকে মীন রাশির মানে এই সেপ্টেম্বর মাসটায় যে এক্সট্রা কিভাবে সতর্ক সচেতন থাকতে, কোন দিকে আমরা ডেভেলপ, কোন দিকে ফাটকা ইনকাম হবে, সেই নিয়ে একটু আলোচনা চলুন করে নিই। মানে সবকিছু দেওয়ার পরে একটু আপনাদের কাছে এক্সট্রা আইটেম দিচ্ছি। মীন রাশি, মীন রাশির জন্য কিন্তু আপনার দেখা যাচ্ছে বড় কোনো সুযোগ, বড় কোনো গুড নিউজ, বড় কোনো কাজের খবর আসতে পারে, বড় কোনো দায়িত্ব বাড়তে পারে, নেতৃত্ব বাড়তে পারে। যে কাজের এক্সপেক্ট করেন সেই কাজে আপনি পেতে পারেন। চাকরিজীবী যারা করছেন বা চাকরিতে রয়েছেন, আপনি নতুন কোনো চাকরি পেলেন, পদোন্নতি হতে পারে, প্রমোশন হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে আপনার। এবং আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে যে লিটিগেশন চলছে, লিটিগেশন মিটে যাবে। পৈতৃক সম্পত্তির লিটিগেশন সেগুলো মিটে যাবে। পৈতৃক সম্পত্তির লাভ হবে, বা আপনি সম্পত্তি কেনার প্ল্যান করে সম্পত্তি কিনতে পারেন। আপনি সম্পত্তি বলুন, আপনি কোনো গাড়ি বলুন, আপনি কোনো ফ্ল্যাট বলুন, কেনার বায়না করতে পারেন। অর্থাৎ আপনার লাভ হবে। এবং আপনি এই সময় গুড নিউজ, আপনার নিজস্ব বা আপনার ফ্যামিলি কার গুড নিউজ, যে গুড নিউজ আপনি এত এক্সপেক্ট করছেন, এই সময় সেই গুড নিউজ আপনি পেতে পারেন। বড় কোনো দায়িত্ব আসতে পারে, কর্মক্ষেত্রে লাভের মুখ দেখবেন আপনি, নতুন কোনো কাজে যোগাযোগ আসবে আপনার। অর্থাৎ ওভারঅল কিন্তু মীন রাশি কিন্তু সারাটা মাস যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এই যে আপনাদের কাছে আমি প্রেজেন্টেশনটা দিলাম এতগুলো গো রাশির বেশ করে, একদম ১২ রাশির বেশ করে, অবশ্যই আপনাদের দেখবেন এই যে একটা বলছি আমি এক্সট্রা সংযোজন, বারে বারে বলছি এক্সট্রা সংযোজন, এটা আপনাদের পুজোর একটা বোনাস বা বেনিফিট হিসেবে দিলাম আমি। আপনারা কোনো মুহূর্তে পা ফসকে না পড়ে যান। কেন আপনার এই পুজোর মাসটা আমরা একটু নেগলেন্সি দেখাবো, আমরা একটু মানে কি বলবো, নিজেকে কেয়ারলেসের মতো থাকবো। সেই জন্য অনেক বিপদ আপদ আমাদের আসতে পারে। সেই বিপদ আপদ যদি না আসে, আপনি যে এটা আমার মাসিক রাশিফলের সাথে এই রাশিফলটা এক্সট্রা সংযোজন শুনে নিতে পারেন, তাহলে আপনি সব দিকে সতর্ক থাকবেন এবং সাথে সাথে সাপ্তাহিক এবং দৈনন্দিন শুনবেন। দেখবেন আপনি আর পা ফসকে কোথাও পড়ে যাবেন না। যদি দেখছেন এত কিছুর পরও আপনার চাপ আসছে, একদম আপনি নিজের অ্যাস্ট্রোলজি চলে যান, সাপোর্টটা নিয়ে নিন। যদি সেরকম না থাকে, যদি মনে প্রার্থনা যে সুইটের মানে যোগাযোগ করতে পারেন, বুকিং ফোন করে নেবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন, দেশে বিদেশে যে কোনো প্রান্ত। 89107225 9433960106। দেশে বিদেশে যে কোনো সময় আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক,
যেরকম আপনারা যোগাযোগ করছেন বিদেশ থেকে অনলাইনে, সেরকম আপনি যোগাযোগ করতে হবে। এবং কোনো রেমেডি যে পাঠাচ্ছি কুরিয়ার মাধ্যমে, সে আপনাকে আমি পাঠিয়ে দিতে পারবো। বা আপনার বাস্তব কোনো প্রতিকার, ফ্যামিলিগত কোনো আইনি কোনো সংক্রান্ত ঝামেলা, যে কোনো এনি টাইপ অফ প্রবলেম আপনি অবশ্যই সলভ করে দেবেন। এই যে সময়টা আগামী একটা মাস, এই 1 তারিখ থেকে আপ টু একদম কালী পূজা আপনার জন্য কিন্তু তোমাদের কাজ করে জন্য একদম ফ্যান্টাস্টিক সময়। আপনি সেই শোটা কাজে লাগাতে পারেন। নমস্কার, ভালো থাকবে।